আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার বাচ্চাটাকে আমি যে ওষুধ খাওয়াতে এসেছি, মুরগির বাচ্চা। কিছু বাচ্চা উঠেছিল 6টার মতো, কিন্তু সব মারা যাচ্ছে একে একে এরকম ঠান্ডা পেয়ে। কারণ মুরগিরা বলছে বেশি ঠান্ডা পায়, এই জন্য ঠান্ডায় মারা যাচ্ছে। আর এই যে দেখো কী অবস্থা মুরগিগুলো, খুবই অবস্থা খারাপ মুরগিটা আমার। এই জন্য আমি একটু ওষুধ খাওয়াবো, এই যে এই ওষুধটা খাওয়াবো। এই ওষুধটার নাম হচ্ছে সেফা ওষুধটা খুব ভালো। হাঁস, মুরগি, সব রকম পশু পাখিকে খাওয়ানো হয়। পায়রা, টিয়া পাখি, মানে সব রকম পাখিকে খাওয়ানো হয়। আমি এখন আমার বাচ্চাটাকে খাওয়াবো। এই যে এখন গলায় ফেলে দিচ্ছি। এমনি তো যদি বাড়াবাড়ি না হয় এটা পানি দিয়ে খাওয়াই, কিন্তু আমার যেহেতু বাচ্চাটা খুব বাড়াবাড়ি, আর বাঁচবে না বাঁচবে কি মরবে সেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু দেখেই তো মনে হচ্ছে আর বাঁচবে না। যাই হোক, গলায় 2 ফোঁটা দিয়ে দিলাম ডাইরেক্ট, পানির সঙ্গে না। আর যদি কম থাকে, আরেকটা বাচ্চাটা কম আছে, ওকে পানির সঙ্গে দিই। এতেটা খুবই খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চাটা ভালো ছিল, অতটা খারাপ ছিল না, কিন্তু এই আজকেই বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো বাচ্চাটা। সেই জন্য আমি ভাবলাম তাহলে একটু ওষুধ খাই দিই, তাহলে সুস্থ হয়ে যায় তো যাবে, কি আর করার। এই যে আমি বাচ্চাটাকে ওষুধ খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পর আমার আসিফকে ভাত খাওয়াতে বসেছি। এতগুলো ভাত আসিফ তো খাবে না, তোমরাও জানো, এটা আমিও খেয়ে নেবো। অন্যদিন কিছু খাই না, এই পানি খাওয়ালে আমি ভাতই খাই না, কিন্তু আজকে সকাল থেকে কিচ্ছু খাইনি। এই জন্য ভাবলাম 2টি ভাত খেয়ে নেব। এই যে আসিফকে ডিম সেদ্ধ, ডাল, আলু সেদ্ধ, আসিফকে ভাত খাইয়ে দিই, তারপর আমি খাবো। এই যে আসিফ ভাত খাচ্ছে, ও ফোন দেখে দেখে ভাত খাওয়া, আজ তো রবিবার, এই জন্য ফোন দেখে দেখে চুপচাপ ভাত খাচ্ছে। সকালে এতক্ষণ পড়া করছিল ছেলেটা আমার, পড়ে উঠে আমি বললাম তাহলে ভাত খেয়ে নাও গরম গরম, কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। এই জন্য ভাত খেতে বসে গেল, কিন্তু ভাত খাওয়ার আগে তো পানি খাবি। ও ভাত খায় না, পানি খেয়েই পেট ভরে দেয় বন্ধুরা, আর ভাত খেতে চায় না দিয়ে। আর এই যে হাঁড়িতে ডাল আছে, অল্পই ডাল করেছি, মানে এখন কারের মতো, শুধু 10টায় খাওয়ার জন্য, দুপুরের জন্য না। দুপুরে আবার আলাদা রান্না করব, কারণ একটু চিকেন আছে, ওটা একটু রান্না করে নেবো। অল্পই আছে, আজকের মতনই হবে। যাই হোক, আসিফকে এখন খাওয়াই, তারপরে আমি খাবো। তারপরে মুরগির অবস্থাটা একবার কি দেখবো, দিয়ে মুরগিগুলো ভাল লাগে না, এই জন্য ভিডিও করি না। কারণ এই মুরগিগুলো পেঁচু পেঁচু করেই মরে যাচ্ছে। একদম বর্ষা পড়ে গেছে আমাদের বাড়িতে, এত বৃষ্টি হয়েছে, কাদা পানি। যাই হোক, এই যে আমি ভিডিওটা কালকে মানে কন্টিনিউ করতে পারিনি, আজকে আবার ভিডিওটা আমি প্রথম থেকে চালু করলাম। কালকে ভালো লাগছিল না, মুরগির বাচ্চাটা তোমাদেরকে দেখালাম, কিন্তু মুরগির বাচ্চাটা মারা গেছে, এই জন্য ভিডিও আর করতে ইচ্ছে হলো না। সেই জন্য এখন আসলাম। এই যে লঙ্কা মাপছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর কি বলবো, চিকেনের মধ্যে ভরে দিয়েছি। এই লঙ্কাগুলো আমার মেজো কাকা দিয়ে গেছে, আমি এখন বিক্রি করছি, একজন নেবে, এই জন্য মেপে রেখে দিচ্ছি। তোমার দাদা ভাইকে দিয়ে আসবে, ডাড়ি বাটকা করে মেপে নিলাম, থাক এখনও রেখে দিই। সকালে চা মা খেলাম। এই যে এগুলো গুটিয়ে নিই, সকালে চা খাওয়া হলো, এগুলো গুটিয়ে একধার করে নিই, দেখি রান্না করবো দেখি। আর তার আগে আমি চলো হাতে সাবানটা দিয়ে নিয়ে আসি। এই যে হাতে সাবান দিয়ে চলে এসেছি, হাতটা পরিষ্কার হয়ে গেছে একদম। আজকেও দেখো এত মেঘলা ওয়েদার, কালকে তো ভালোই রোদ হচ্ছিল, ভাবলাম যে বৃষ্টি আর হবে না, কিন্তু না, সেই বৃষ্টি হয়েছে। এই জন্য এখন দেখো এক মেঘলা ওয়েদার, আজকে এখনও বৃষ্টি ছাড়ে নাই, পড়িনি, কিন্তু মেঘ মেঘ আবহাওয়া, একদম মেঘমেঘ করছে। যাই হোক বন্ধুরা, তোমরা কেয়ার করবো। আর ওই তো গাছের ডালগুলো কাটা, কারণ আমাদের একটা গাছ ছিল বন্ধুরা, তোমাদের দেখানো হয়নি, এই প্রসঙ্গে পরে তোমাদের নিয়ে দেখাবো। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।